হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাপি মকর সংক্রান্তি। আজকে তো পিঠে পুলি খাওয়ার দিন। তো তোমরা কে কী পিঠে বানালে, কে কী পিঠে খাচ্ছ, সেই ছবিগুলো আমার সাথে শেয়ার করো। আর আমিও দেখো এখানে গোকুল পিঠে বানিয়েছিলাম অল্প করে। তোমাদের তো দেখিয়েছিলাম যে আমি একটা নারকেলের পুর বানিয়ে রেখেছি, যেটা দিয়ে আমি ধীরে ধীরে নানা রকমের পিঠে বানাবো। তো প্রথমেই বানিয়েছিলাম গোকুল পিঠে। প্রথমে একটা পাত্রে জল গরম করে তাতে পাটালি গুড় মিশিয়ে নিয়েছিলাম। আর আমার ফ্রিজে একটু নলেন গুড়ের রসগোল্লার রস বেঁচে গেছিলো, সেটাও মিক্স করে দিয়েছিলাম। শুধু শুধু আর নষ্ট করব কেন বলো, বাড়িতে যখন ছিলই, সেটা ইউজ করে নিলাম। তারপরে একটা মাঝারি ঘনত্বের একটা সিরাপ বানিয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে একটা ফ্রাই প্যানে সাদা তেল আর ঘি মিশিয়ে গরম করে নিয়েছিলাম। তোমরা চাইলে পুরোটাও ঘিয়ে করতে পারো, বাট আমার অত সাহস হয়নি যে পুরো ঘিয়ে ডিপ ফ্রাই করে খাবো, তাই আমি তেল ঘি দুটো মিক্স করে করেছিলাম। তারপরে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, সেটা ছোট্ট ছোট্ট চ্যাপ্টা নাড়ুর আকারে গড়ে নিয়েছিলাম। আর এদিকে একটা ব্যাটারও বানিয়ে নিয়েছিলাম ময়দা আর দুধ দিয়ে। আর ব্যাটারটা একটু ঘনই হবে, পাতলা যেন একদমই না হয়। তো অল্প অল্প করে দুধ মিশিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। কোনো রকম লাম্পস যেন না থাকে সেটা অবশ্যই দেখো তোমরা। এই দেখো সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর তারপরে একে একে এই নারকেলের পুরটা ওই যে ঘন একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম তাতে ডুবিয়ে লো ফ্লেমে লালচে বাদামি রঙের করে ফ্রাই করে নেব। তারপরে ফ্রাই করা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেই সিরাপে ঢেলে দেবো। আর 2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই আমাদের গোকুল পিঠে একদম রেডি হয়ে যাবে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরাও বাড়িতে এই গোকুল পিঠে বানিয়ে খেও, ভীষণ ভালো খেতে লাগে। আর আমার দিদা এই পিঠেটা দারুণ বানাতো, আমার মাও খুব ভালো বানায়। আমি সেকেন্ড টাইম ট্রাই করলাম, এর আগে একবারই বানিয়েছিলাম, ভালোই হয়েছিল বেশ খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। ওকে চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।